বাঙালিদের ভুরি ভোজে মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটি কিন্তু থাকেই থাকে। মুড়িঘণ্ট এটাকে অনেক এলাকায় পরিচিত, আবার অনেকে মুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপিও বলে থাকে। আমরা তো এটাকে মুড়িঘণ্ট বলি। তো এই যে দুর্দান্ত স্বাদের এই মুড়িঘণ্ট রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই যে এখানে মুগ ডালগুলোকে আমি অল্প আঁচের মধ্যে অল্প একটু ভেজে নিব, বেশি ভাজা যাবে না। ভেজে এটাকে আমি এক পাশে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে বড় সাইজের দুইটা রুই মাছের মাথাকে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। মাছের মাথা ভেজে নিয়ে রান্না করলে মুগ ডালটা বেশি মজার হয়। কাঁচা মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে এভাবে, তো পরবর্তীতে মাছটা যখন মুগ ডাল দিয়ে রান্না করা হয় মাছের একটি গন্ধ থেকে যায়। তো এর জন্য আমি এই যে মুগ ডালগুলো নিয়ে নিয়েছি, মাছের মাথা ভেজে নিয়েছি, দারচিনি, তেজপাতা, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ, টমেটো এবং একটি আলু কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি একটা রসুন কুচি। এগুলোকে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। সরিষার তেল দিয়ে যে কোনো রান্না করলেই সেগুলো হচ্ছে বাঙালি আনার যেই আসল যে টেস্ট সেটা খুঁজে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যখন অনেকটা কমে এসেছে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পড়ে না যায়। এরপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলার গায়ে তেলটা ভেসে আসলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি একটা আলু কুচি কুচি করে দিয়েছি, এতে করে দেখা যাবে কি আপনার মুগ ডালটা একটু আঠালো হবে এবং খেতে অনেক মজার হয়। এবং একটা টমেটো দিয়ে দিয়েছি, এতে করে কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এখন আলু, টমেটো এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা বুটের ডালগুলো দিয়ে এখন আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমার 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রাখার পর কিন্তু 2 কাপ হয়েছে। এই জন্য চেষ্টা করবেন বুটের ডালটাকে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য, এতে করে আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, বুটের ডালটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, সিদ্ধ হবে। এখন কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম সেই মাছের মাথা দুইটা, যে মাথা দুইটা আমি ভিজে রেখেছিলাম। এখন এগুলোকে বেশ কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। আবার এই কষা অবস্থায় আমি মাছের মাথাগুলোকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি, আর বাকিটা রান্না করার সময় এমনিতেই হয়ে যাবে। এখন এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমার ডালটা অনেকক্ষণ ধরে কুক করা ছিল এবং মাছের মাথাটা কিন্তু নরমই আছে, আর আলু, টমেটো এগুলো কিন্তু অনেকটাই কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে জাস্ট 3টা সিটি বাজাবো, বেশি সিটি বাজাবো না। একদম মনে হয় 5 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার 3টা সিটি বাজার পরে। একদম ডাল, তারপর মাছের মাথা, টমেটো সবগুলো একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং একদম কিন্তু দেখা গেছে একদম বলে না ভর্তা সেটা হয়ে যায়নি। এ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া এবং কিছুটা শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি ঝোলটা এই পর্যায়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু হচ্ছে আরও ঘন হয়ে যাবে যেহেতু এটা ডাল। আর এখানে অল্প একটু হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা, যেটাকে চিলি ফ্লেক্স বলে, এটা দিয়ে দিয়েছি। এতে করেও কিন্তু টেস্টটা আরও বেশি অসাধারণ হয়। লাস্টে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিব। এভাবে আপনারা যদি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেন আপনার মাছের মাথার মুগ ডালটাও পারফেক্ট হবে এবং অতিথিরা খেয়ে অনেক প্রশংসা করবে। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। অতিথি আপ্যায়নে আপনারা এরকম একটি রেসিপি রাখতে পারেন। মুসুরির ডাল ভুনার চেয়ে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের ভুনাটা অসাধারণ হয়। এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটা ঘন হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।